আপনি ঘুমের ট্যাবলেট খাইছিলেন কোথায়? তার বাসায়। তার বাসায় কোথায় বলছিলেন? বারান্দায়। বারান্দায়, আচ্ছা। তার বাড়ি, গ্রামের বাড়ি কোথায়? বরাগুল। গোয়েনঘাটের ফতেপুর ইউনিয়নের বরাগুল। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের বিয়ে হয় কবে? ডিসেম্বরের 6 তারিখে। এই কিছুদিন আগে, গত ডিসেম্বরের 6 তারিখে। জি। আচ্ছা, আপনার সাথে কতদিন সে ছিল ঢাকায়? তার সাথে আমার সম্পর্ক হচ্ছে 10 মাস, কিন্তু সে আমার সাথে বিয়ে করে বিয়ের আগে সব কিছু মিলায় এই ধরেন 10 দিন বা 15 দিন ছিল। আচ্ছা, ওর বাড়িতে আপনি আসছিলেন কবে? ওর বাড়িতে আমি আজকে দুপুর 12টায় এসে পৌঁছেছি। আচ্ছা, ওর নাম কি? নাহিদ ইসলাম। কি করে? কনস্টেবল, পুলিশে চাকরি করে, কনস্টেবল পদে আছে। পুলিশে চাকরি করে, কনস্টেবল পদ আছে। সে আপনার সাথে দীর্ঘদিন প্রেম করছে, জি। তারপর বিয়ে করছে। জি। বিয়ে করার পর শারীরিক সম্পর্ক সবকিছু করার পর এখন আপনি ওর বাড়িতে আসছেন, জি। কিন্তু ও কোথায় আছে এখন? ও এখন আছে ওর বাসায়। ওর বাবা মা ও ওর ভাই বোন সবাই মিলে রুমে দরজা দিয়ে বসে আছে। আমি ওখানে গেছি, ওরা বাইরে বের হয়নি রুম থেকে। মানে ও বাসায় আছে, আপনি যখন আসছেন তারা আপনাকে মানে আপনাকে মেনে নেয় নাই, জি। এটাও তো কথা। জি। তারপর আপনি কি করলেন তার বাড়িতে আসার পর? তার বাড়িতে আসার পর আমি যখন দেখতেছি যে তারা বের হইতেছে না বাসা থেকে, এক পর্যায়ে তার গ্রামের মেম্বারের কাছে আমি গেছি। ওখানে গিয়ে ওনাদের কাছে সাহায্য চাইছি। ওনারা ওনার বাবাকে ডাকছে, ডেকে বলছে যে তোমার ছেলে বিয়ে করছে, এখন তোমরা মেনে নাও। ওনার বাবা মেনে নেওয়া তো দূরের কথা, আমাকে অকাত্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে বাড়ির ভিতর ঢুকতে দেয় না। তার বাসার বাইরে বারান্দায় বসে আমি ঘুমের ওষুধটা ট্যাবলেটটা খাইছিলাম। ওর বাবা